আমি যখন শুয়ে শুয়ে নানান চিন্তা করছি তখনই অধরা আমার রুমে এসে বলল, এই যে মশাই, শুয়ে শুয়ে এত কি ভাবছেন? আজকে রাতটা কষ্ট করে এখানে কাটিয়ে দেন, কালকে থেকে দুজনের রুম একটাই হবে। কিছু ভাবছি না, আপনি এখন যান, আমি ঘুমাবো। হুম হুম, ঘুমাও, আমিও গিয়ে ঘুমাই, কালকে আবার রাত জাগতে হবে। জানতো, খালি ফাইজলামি করেন। আমার কথা শুনে অদরা হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে গেছে। আর আমিও সব চিন্তা বাদ দিয়ে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে আমি একটু দেরি করে ঘুম থেকে উঠি। আর ঘুম থেকে উঠে দেখি বাড়ির পরিবেশটা বেশ অন্যরকম লাগছে। অধরার মামার বাড়ি থেকে কয়েকজন মানুষ আসছে ও চাচা চাচিরা আসছে। সাথে অধরার আরও কিছু ঘনিষ্ঠ আত্মীয়রা আসছে। আর সবাই দেখে আমাকে দেখলেই কেমন যেন মুচকি হাসে। আমার জন্য বিষয় একটু অস্বাভাবিক লাগছিল, তবে সব থেকে বড় কথা, ঘুম থেকে উঠে আজকে অধরাকে দেখিনি। আর আমিও ইচ্ছে করে তার রুমে যাই নাই দেখা করতে। আর এইভাবেই সারাদিন টুকটাক ব্যস্ততার মাঝে দিনটা পার হয়ে রাত নেমে আসে। সারাদিন অধরাকে দেখিনি। সন্ধ্যায় যখন আমাদের বিয়ে পড়ানো হয় তখন দেখি অধরাকে অনেক সুন্দর করে বউ সাজিয়ে আমার পাশে বসানো হয়। আর একটু পরে কাজী সাহেব বিয়ের সকল নিয়ম মেনে আমাদের বিয়েটা সম্পূর্ণ করে। বিয়ের পরে অধরার বাবা মা আমাকে অনেক বোঝায়। আগে যাদের বড় আব্বু বড় আম্মু ডাকতাম, আজ তারা সত্যি আমার মা বাবা হয়ে গেল। ছোট নবাব হয়ে গেল নিজের ভাই। শুধু অধরা সিনিয়র আপুর থেকে সিনিয়র বউ হয়ে গেল। তারপর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে যে যার রুমে চলে যায়। অদরাকে ওর চাচি বউ সাজিয়ে বাসর ঘরে বসিয়ে আসে আর আমাকে বলে রুমে যাওয়ার জন্য। তারপর আমি বেশ কিছুক্ষণ পরে আস্তে আস্তে অধরার রুমে প্রবেশ করি। আসলে নিজের কাছে কেমন যেন লাগছিল অধরার রুমে প্রবেশ করতে। তবুও বুকে সাহস নিয়ে ঢুকলাম। আর রুমে গিয়ে দেখি অধরা লম্বা একটা ঘুম টেনে খাটের মাঝখানে বসে আছে। আমি রুমে প্রবেশ করতে সে খাট থেকে নেমে এসে আমাকে সালাম করে আবার গিয়ে ঘুমটা টেনে বসে পড়ে। এই মুহূর্তে আসলে আমার কি করা উচিত ঠিক বুঝতেছি না। ইচ্ছে করছে দরজা ভেঙে পালিয়ে যাই। তখন খাটে না বসে চেয়ারের উপর বসে পড়ি। আর এটা দেখেই অধরা বলল, এই, তুমি এখানে কেন বসলে? আমার কাছে এসে ঘুমটা তুলে দেখো কেমন লাগছে আমায়। প্লিজ আমাকে মাফ করে দেন, আমি এসব পারবো না। এই রুমে আমার জানি কেমন কেমন লাগছে, মনে হচ্ছে দম বন্ধ হয়ে আসবে। আপনি বরং শুয়ে পড়ুন, আমি আমার রুমে চলে যাই। আসলে অধরাকে বউ হিসেবে ভাবতে আমার কেমন যেন লাগছিল। আমি যখন এই কথাগুলো বলে রুম থেকে বেরিয়ে আসতে যাব, ঠিক তখনই অধরা পিছন থেকে আমার পাঞ্জাবির কলার ধরে টেনে বিছানায় শুয়ে দেয়। আর নিজে আমার উপর শুয়ে রাগী কণ্ঠে বলে, আজকের রাতটা আমার কাছে অনেক স্পেশাল। তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি আজকের এই রাতটা ঘিরে। আমি আজকে আমার পূর্ণ স্ত্রীর মর্যাদা চাই, কোনো ছাড় দিব না। আর যদি কোনো রকম উল্টাপাল্টা করো তাহলে কিন্তু খবর আছে। আমি কিন্তু একটু সময় চাইছি। তোমার যত সময় দরকার তুমি কালকে সকালে নিও, কিন্তু এখন কোনো সময় দেওয়া যাবে না। এখন আমার দ্বারা কিছু করা সম্ভব না, আমি কিছু করতে পারবো না। আমার দ্বারা সব সম্ভব, আর যা করার আমিই করব, তুমি জাস্ট দেখো। তখন দেখলাম অধরা হাতে মোবাইল নিয়ে কাকে যেন কল দিচ্ছে। আর একটু পরে কল রিসিভ হতেই দেখি এটা তো অন্তরা। অধরা ওকে ভিডিও কল দিছে। তখন অধরা অন্তরাকে বলল, এই দেখো, আমার ভালোবাসা আমি নিজের করে নিচ্ছি। আজকে থেকে শুভ্র আমার স্বামী আর আমি ওর স্ত্রী। এরপর যদি তোকে ওর আশেপাশে দেখি তাহলে তোকে জানে মেরে ফেলবো। এখন আমরা বাসর করব, কালকে কলেজে আসিস। আজ রাতে শুভ্রের সাথে কি কি করি তোকে সব বলবো। একটা কথা মনে রাখিস, जो चीज मेरी है उसको किसी की हक तो क्या नजर तक बर्दाश्त नहीं है मुझे। কথাটা বলে কলটা কেটে দিল। অন্তরাকে কিছু বলার সুযোগই দেয় নাই। তখন আমি বললাম, এখন কি করবে? এই যে পাঠকরা অনেক পড়ছেন, এবার বাড়ি যান। আমি একটু আপনাদের শুভ্র সাহেবের ক্লাস নিব, পরে আবার দেখা হবে। আর এই বেটা আকাশ, তুইও অনেক লিখছিস, এবার বন্ধ কর লেখা। বাসর রাতের কথাও লিখবি নাকি বেটা ফাজিল? তোর গল্প পড়ে কেউ কমেন্ট করে না, তাহলে লিখিস কেন? এখন লেখা বন্ধ কর, আমি বাসর করব।